সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের জন্য এপ্রিল মাসের বেতনের আগাম প্রস্তুতি সম্পর্কে একটু ধারণা দিতে এসেছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি না টেনে বা স্কিপ না করে দেখবেন। এখানে বেশ কিছু তথ্যপত্র রয়েছে, তা এখন আসুন আমরা জানব বিস্তারিত। এমপিভুক্ত স্কুল কলেজ কর্মরত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতন দ্রুত সময়ের মধ্যে পরিশোধ আগাম প্রস্তুতি নিচ্ছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম EMIS-এ। এপ্রিলের শুরুতেই যাতে শিক্ষক কর্মচারীরা বেতন তুলতে পারেন সে লক্ষ্যেই উদ্যোগ গ্রহণ করেছে এ সকল কর্মকর্তাবৃন্দ। বুধবার EMS সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান জানান, এপ্রিলের প্রথম সপ্তাহেই বেতন প্রদানের জন্য মার্চ মাসের মধ্যেই প্রস্তাব পাঠানোর চেষ্টা চলছে। এতে করে সময়মতো বেতন ছাড় করা সম্ভব হবে বলে আশা করছি। EMS সেল সূত্র জানায়, মৃত্যু, অবসর, বদলি সংক্রান্ত জটিলতার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। এজন্য প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে প্রকৃত শিক্ষক কর্মচারীর তালিকা নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। মাওসির এক কর্মকর্তা জানান, বেতনের প্রস্তাব পাঠাতে গিয়ে কিছু প্রশাসনিক জটিলতা দেখা দিয়েছে, তবে বিষয়গুলো চিহ্নিত করে সমাধান কাজ করছে EMIS সেল। সব ঠিক থাকলে মে মাসের 8 তারিখের মধ্যে এপ্রিল মাসের বেতন পেতে পারেন শিক্ষকরা। এর আগে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা অ্যানালগ পদ্ধতিতে 8টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হতো, যা ছিল সময় সাপেক্ষ জটিল। এই সমস্যা দূর করতে 2023 সালে 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের EFT চালুর ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রথমে 209 জন, পর্যায়ক্রমে কয়েক ধাপে প্রায় 3 লাখ শিক্ষক কর্মচারী EFT পদ্ধতিতে বেতন ভাতা পেতে শুরু করেন। সর্বশেষ মার্চ মাসের বেতন ও বৈশাখী ভাতা বুধবার থেকে দেওয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে EMS সেলের এই কর্মকর্তা। এখন দেখা যায় দ্রুত বলতে কত দ্রুত সে কথা রাখে মাওসি। কারণ ইতিপূর্বে দেখা দিয়েছে যে শত চেষ্টার শেষও যে সময় মতো অর্থাৎ মাসের বেতন পরবর্তী মাসের 5 তারিখ বা 10 তারিখের মধ্যে দিতে পারেনি, এবং এ নিয়ে শিক্ষকদের মধ্যে চাপা ক্ষোভ, এবং গত ঈদ ফিতরের পূর্বে অনেক শিক্ষক বেতন ভাতা উত্তোলন করতে পারেনি এবং তাদের মধ্যে একটি অসন্তোষ বিরাজ করেছিল। তো এরই প্রেক্ষিতে এ পদক্ষেপ নিতে যাচ্ছে অফিসের সকল কর্মকর্তাবৃন্দ। আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।